মা যদি হয় শামসুল হক ফরিদপুরের মা, তাহলে সন্তান হবে শামসুল হক ফরিদপুরি। মা যদি হয় ফজলুল করিম রহমতুল্লাহ আলাই পীর সাহেবের মতন মা, সন্তান হবে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। সন্তান হবে রেজাউল করিম, সন্তান হবে ফয়জুল করিম, সন্তান হবে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি একদিন মায়ের কাছে এসে বলতেছেন, মা ওগো মা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি অনেক মানুষ আসিয়া আমার কথা শুনে, হাজার হাজার মানুষ আমার কথা শুনিয়া মুসলমান হয়। মা বলতেছেন, সন্তান তুমি যে গর্ব করে বলতেছে, গর্ব তো আমার বাবা। তাই কেমনে? ভাই বাবা, তুমি যখন দুনিয়াতে আসছো, আমি বিবাহের পর আমাকে কখনো কোনো পরপুরুষে দেখতে পারে নাই। তুমি যখন আমার গর্ভে আসছো, গর্ভে যখন বুঝতে পারছি তুমি আমার পেটে আসছো, আমি ওই দিন থেকে একটা রাতও ঘুমাই নাই, একটা রাতও ঘুমাই নাই। প্রতিদিন প্রতি রাত্রে আমি রাত জাগিয়ে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল জিকির আজকার করছি। এইভাবে আমি তুমি যখন দুনিয়াতে আসছো, আসার পর তুমি যখন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছো, আমি সঙ্গে সঙ্গে দুধ পান করাই নাই। আমি প্রথমে উযু করেছি, এরপরে যদি আমার শরীর পবিত্র থাকে নামাজ পড়ছি, তারপরে আমি তোমাকে প্রত্যেক ফোঁটা দুধ পান করাইছি। সুবহানাল্লাহ। তাহলে মা যদি নেককার হয়, সন্তান হবে জামানার বড় আলেম, জামানার বড় ওলি, জামানার বড় মুহাদ্দিস। আর মা যদি হয় বিপর্দা, তাহলে এই মায়ের পিঠ থেকে সোনার সন্তানের আশা করা যায় না। মা যদি আল্লাহ ওয়ালি হয়, আল্লাহর ভয় যদি মায়ের অন্তরে থাকে, সে যদি গরিব হয়, এই গরিব মায়ের পিঠ থেকে সোনার সন্তান, দামি সন্তান আশা করা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াইতেন। হঠাৎ একদিন রাত্রেবেলা উনি ঘুরতেছেন, ঘুরতে 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 যাইয়ে দেখেন একটা কুড়িঘর তার নজরে আসছে। নজরে আসার পর তিনি হাঁটতে হাঁটতে ঘরের কাছে গেলেন, গিয়া তার ঘরের বেড়ায় কান্না গাইলেন। ভিতরে মা মেয়ে কথা বলতেছেন, মা তার মেয়েকে বলতেছেন যে, মা আজকে দুধ কত